প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি বিষয় নিয়ে অল্প কিছু সময় আপনার সঙ্গে কথা বলবো। অনেকেই হয়তো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছেন যে সরকারি টাকায় গাড়ি কেনা এবং বিদেশ সফর বন্ধ। এই লাইনটির কিন্তু সারমর্ম অনেক সময় আমরা বিষয়গুলো যদি গুরুত্ব দেই, প্রিভিয়াস সময় অনেকেই কিন্তু গাড়ি কেনার বিভিন্ন অর্থ অপচয় এটা নিয়েও কিন্তু আমরা শুনেছি। পাশাপাশি বিদেশ ভ্রমণ কেন্দ্রিক যে এটি গ্রুপিং ভাবে বিদেশ ভ্রমণ বা যেটি বাংলাদেশের যে টাকা পয়সা খরচ হয় কিন্তু সেটার বেনিফিট কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অর্থ যে ব্যবস্থাপনা সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ বেনিফিটেড হয় না। তো এই ক্ষেত্রে এই শব্দের সম্পর্কে কিন্তু আমরা এতে একটু নেগেটিভ চিন্তা অলরেডি আমাদের মনে চলে আসে। তো এটি যেহেতু সরকার বন্ধ করেছে, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি অবশ্যই কার্যকর হবে বলে এবং অলরেডি এটি অধ্যাদেশের আকারে জারিও হয়েছে এবং এটি অবশ্যই বাংলাদেশের মানুষ এটি পজিটিভলি নেয়। তবে বিষয়গুলো যদি আরেকটু ডিপলি আমরা দেখি, 2025-26 অর্থ বছরে সরকারি দপ্তরগুলোতে নতুন করে গাড়ি কেনা এবং বৈদেশিক সফর কিন্তু বন্ধ। সেই বিষয়গুলোর মধ্যে বৈদেশিক সফরের বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করি, আর কারা যেতে পারবে আসলে এই সফরে, তা যা এখানে বলা হয়েছে যে উন্নয়ন প্রকল্পর আওতায় সরকারি অর্থায়নে সরকারি কর্মচারীদের সব ধরনের বৈদেশিক সেমিনার কর্মশালা আংশিক বন্ধ। তবে যারা যেতে পারবে ওনাদের ক্ষেত্রে যদি বলি, সরকারি অর্থায়ন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, দেশের কৃতি কর্তৃক প্রদত্ত বৃত্তি এবং ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে। কোনটি অবশ্যই আমরা দেখলাম যে সহযোগী সংস্থার যেগুলো আছে ওনারা বিশ্ববিদ্যালয়, দেশের প্রদত্ত বৃত্তিগুলো এবং ফেলোশিপের জন্য যারা যায় ওনারা যায় এবং মাস্টার্স পিএইচডির জন্য যারা যায় ওনাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বিদেশ ভ্রমণের শিথিলতা আছে এবং তারা অবশ্যই যেতে পারবে।